This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে আবারও আত্মহত্যার চেষ্টার অভিযোগ। ধনেখালিতে শিশুকন্যাকে নিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টা, অভিযোগ এমনটাই। শিশুসহ মা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে তারা ভর্তি রয়েছেন। খবর পেয়ে ওই মহিলার বাড়িতে ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র গিয়েছিলেন। এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে, এবার মানে ও পায়নি। অ্যাকচুয়ালি ও যখন পায়নি ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুরবাড়িতে, ফর্মটা তোর শ্বশুরবাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, তাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুরবাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুরবাড়ির 4-5 বছর কোনো মানে আপনার রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যাওয়া আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলে। মেয়ে আমার বাড়িতেই থাকে, তা মেয়ে আমাকে প্রশ্ন করলো যে বাবা তাহলে তোমাদের ফর্ম বেরিয়েছে, আমার তো ফর্ম এখানে দেবে না, তাহলে আমার বাড়িতে কিন্তু এনে দিতে হবে। এমন ঠিক আছে, তাহলে এনে দেবো, 2-4 দিন যাক, এত তো তাড়াতাড়ি নেই, আমার কাজটা একটু হালকা করে নিই, তারপরে আমি এনে দেবো। হ্যাঁ, এবার বললো তাহলে তোমরা যদি কাজের করো তাহলে আমি কালকে যাব বলে সকালবেলা কাপড় চোপড় পরে মেয়ে আর নাতনিকে নিয়ে বেরিয়েছে। বেরোনোর পর আমরা যথারীতি মাঠের কাজে চলে গেছি। কাজে যাওয়ার পর ওরা মোটামুটি 9:30 সাড়ে 9টা নাগাদ আমার মাঠেতে খবর গেছে। কাগজটা নিয়ে ওর দাদা কালী বলেছে তুই অনলাইনে বার কর না, ওই কাগজটা নিয়ে হয়েছে, আর কিছু হয়নি। ও কাগজ আনবার নাম করে কালকে গেল, কাগজ আনলো না, ওইসব ঘটনা ঘটিয়ে এলো। কোথায় বাড়ি? এখানেই কি বিস্ফোরণ করেছে? কোন দিকে করেছে কি করে জানবো, বাইরে করেছে, এই ঘরে এসেছে এখানে। তো ও কি বলেছে, মানে কি কারণে খেয়েছে? ওই কাগজ, ওই কাগজ, ওর খালি সেই কাগজ। আপনারা প্রথমে কোথায় নিয়ে গেছিলেন, কোন হাসপাতাল? এই ধনেখালি। ওখান থেকে রেফার করে নাকি? হ্যাঁ, ধনেখালি থেকে চুঁচুড়ো বলেছিল, চুঁচুড়ো নিয়ে যায় না, একদম ওখানেই নিয়ে গেছে। তৃণমূল বিধায়ক অসীমা পাত্র তিনি কি বলছেন আপনাদের শোনাবো। পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। বিজেপির নেতারা যেভাবে আজকে একটা বার্তা ছড়াচ্ছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, যার কাগজ নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে প্যানিকটা, এই প্যানিকটা সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে। কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই। টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে, 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? হ্যাঁ, তাহলে দেখা যাবে হঠাৎ এবছর কয়েক লক্ষ বেড়ে গেছে, তাহলে মনে করছে এসআইআরই হচ্ছে। এসব ভাঁওতাবাজি, কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। চিকিৎসা ব্যবস্থাই ঠিক নেই পশ্চিমবাংলায়, লোক এমনিতেই মারা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই। এবার ডানকুনির হাসিনা বেগম, যার এসআর আবহের মধ্যে মৃত্যু হয়েছে এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে এসআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে, তার পরিবারে এই অভিযোগ করছেন। এবং গতকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বাড়িতে গিয়েছিলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। 2রা নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাসিনা বেগমের, এবং তার পরিবারও দাবি করছে যে এসআর আতঙ্কেই হাসিনা বেগমের মৃত্যু হয়েছে। এর আগে মৃতার বাড়িতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গঠিত কমিটি তারা মৃতার বাড়িতে যান এবং আর্থিক সাহায্য করা হয়েছে পরিবারকে। ডাক্তারও বলে দিয়েছে এখন 1.5-2 মাস মতো একটু রেস্ট নিতে। এখন কি আবেদন করছেন? এখন সরকারের কাছে আবেদন করছি, যদি কিছু সাহায্য করে তাহলে ভালো হয় আমার, কেননা ও তো ওর একাই তো রোজগার করে, আর তো কেউ করে না। যদি কিছু সরকারের সাহায্য করে, কারণ আমার বাবা একমাত্র ইনকাম সোর্স ছিল আমাদের, আর আজকে ওনার এই অবস্থা, আর আমি এখন তো পড়াশোনা করছি। সার করে এই সবাইকে এটা যেটা বলা হয়েছে, যেটা সাইলেন্ট একটা রিগিং হচ্ছে, সেটা কিন্তু এটা যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, এই মৃত্যুগুলো প্রমাণ করে দিচ্ছে। সুতরাং
অনেক ধরনের রিগিং হয়, আমরা 34 বছরেও রিগিং দেখে এসেছি। এই রিগিংও আর এক ধরনের রিগিং, যেটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নের সামনে রেখেছে। আর কেন্দ্রীয় সরকারের যে শাসক দল, সেই দল কিন্তু তাদের যে এখানে যারা রয়েছেন তারা সেটা আরও প্রকাশ করে দিচ্ছেন, কারণ তারা বলছেন এত 1 কোটি 2 কোটি এসব কাটা যাবে, তো তারা জানলেন কি করে?